প্রতিদিন সকাল 7:30টায় জলসা মুভিজে দেখুন এক ঈশ্বর কথা। মান্যতা মানো তো গঙ্গা, যদি না মানি তো বেহতা পানি। কিন্তু আমরা মা গঙ্গা বলেই তো পুজো করি, আর মাই তো সত্যিই তো মা। ভগীরথ তো এনেছিলেন, এটা তো সত্য কথা। এটা তো পুরাণ বলে। হাওয়াকে আমরা দেখতে পাই না, ধর্ম আমরা দেখতে পাই না, তাই বলে কি ধর্ম নেই? ধর্ম আছে বলে তো ভাই বোন এক জায়গায় থাকলেও তাদের মধ্যে ধর্ম আছে বলে কিন্তু তারা ভাই বোন, তারা তো পশুদের মতো হয়ে যায়নি। ধর্ম আছে বলে এক মা তার স্বামী হারিয়ে সন্তানকে আঁকড়ে বেঁচে থাকে। ধর্ম আছে বলেই একজন পুরুষ মানুষ হোক, একজন মা হোক, তারা কি করে, তার স্বামীকে ছাড়ে না বা স্ত্রীকে ছাড়ে না। যে তার তো বয়স হয়ে গেছে, ছেড়ে দিতে পারে, বলে না ধর্ম আছে। এই ধর্ম থাকাতে এই লাভ, যেটা দেখা যায় না কিন্তু সেটা কার্যকরিতা বোঝা যায়। যেটা যেমন হাওয়া দেখা যায় না, তাই বলে কি আমরা অনুভব করতে পারি না? সৌন্দর্য বলা যায়, সৌন্দর্য কি বলবেন? একটা ফুলকে দেখলেন, কাটলেন কুটলেন সব কিছু করে, তার রাসায়নিক এই পাপড়ি সব দেখা গেল, কিন্তু সৌন্দর্য সেটা বোঝাতে পারবেন না। গুড় খাওয়ার পর বোবা যেরকম বলতে পারে না যে গুড় মিষ্টি না টক, শুধু মাথা নাড়ে, ঠিক সেরকম ভগবানের যারা উপাসনা করে, ভগবানের রাস্তায় যারা চলে এসছে, তারা ভগবানকে মান্যতা দেয়, তারা হাসে। আমরা আগে শুনতাম যে না রাম হয়নি, কিন্তু আমরা দেখলাম যে সেতু দ্বারিকা নেই, দেখা গেল দ্বারিকা সমুদ্র তলায় রয়েছে। আজ তার চেষ্টা হচ্ছে সরকার থেকে। যাই হোক, কোনো শব্দ অপশব্দ যদি কানে লাগে সেটা ক্ষমা করে দেবেন। মূল কথা হচ্ছে আমরা যেটা নেই বলে সেটাই কিন্তু আছে। প্রত্যেকটা একটা সিনেমা হয়, সিনেমার পরিচালক থাকে, প্রযোজক থাকে, ক্যামেরাম্যান থাকে, তারপরে ছোট ডাইরেক্টররা থাকে, তারা না থাকলে হয় না। সেরকম এই এত বড় সৃষ্টি চলছে, তো পেছনে কেউ না থাকলে হয়? দেখুন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতো। অনেকে বলে মহাদেব নেই, নেই। আচ্ছা, মহাদেব যদি না থাকে তাহলে এই যে আমি এখন হরিদ্বারে আছি, হরিদ্বার থেকে আমি যেখানে বসে আছি এখান থেকে খুব বেশি না 10 কদম গেলেই দক্ষ রাজা যজ্ঞ করেছিলেন, সেই স্থান রয়েছেন। ভগবানের কৈলাস রয়েছে, বৈদ্যনাথ রয়েছে, কেদার রয়েছে। এত মানুষ, তারা কি বোকার মতো চলতো? অনেক সময় কথা ওঠে যে পাপি তো খুশি আছে, টাকা পয়সা রোজগার করছে, নানানভাবে সুখে আছে, পুণ্যবানের রেখে। তখন সেই ক্ষেত্রে এক সাধু তার শিষ্যকে বলল, দেখ, যার ফাঁসি হবে তাকে ডাক্তার 3 বার দেখতে আসে, আর তাকে ভালো মন্দ যা খেতে চায় তাই খাওয়ায়। আর যে মানে লোকটা 2-4 দিন পর জেল থেকে চলে যাবে, তাকে কিন্তু কেউ ডাকতেও আসে না, কারণ এই জেল থেকে চলে যাওয়ার পর তার ইচ্ছা মতো তার জীবনযাপন করতে পারবে। তাই কষ্টের দিন যাদের মনে করছিস, তাদের মনে করবি যে খুব অল্প দিনের মধ্যেই ভালো দিন আসতে শুরু করেছে। তাই পাপ পুণ্য বিচার করাটা খুবই কঠিন, কিন্তু করতে হয়। অনেক সময় মনে হয় যে বড় লোকটা খুব খুশি আছে, না, পালকি করে কিছু একজন সেটকে নিয়ে পালকিওয়ালারা যাচ্ছে। সেট চিন্তা করছে কাছারি যাওয়ার পর কী হবে, এই রাজা খাজনা নেবে কি না, আর কোথায় টাকা দিতে হবে, নানান টেনশান নিয়ে কিন্তু ওই পালকিতে চড়ে যাচ্ছে। আর যারা পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে, তারা পালকি এক জায়গায় বসিয়ে বিশ্রাম বসিয়ে দিল, কাছারি থেকে সেট ঢুকে গেল, সেটের টেনশনের শেষ নেই। কিন্তু পালকি যারা নিয়ে গেল কাঁধে করে, তারা কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারলো গাছের ছায়ায়। তো এইগুলো কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হবে। মনকে কেউ দেখেছে? কিন্তু এখন তো মনের যে ডাক্তার, তাকে তো মানতেও বাধ্য। বিজ্ঞান বলছে মানো, বিজ্ঞানও না, সত্যি তো মন আছে। মন না থাকলে, আপনার মন ভালো নেই, আপনাকে ভালো খাবার দিয়েছে, ভাল লাগবে না। হজম হচ্ছে কে দেখতে পারবে না, কিন্তু হজম তো হয়। আর একটা জিনিস মনে করতে হবে যে ভীষ্মকে জিজ্ঞেস করেছিলেন যুধিষ্ঠির যে ধর্মের সার কি, তখন বলেছিলেন গোবিন্দের সেবা, ভগবান শ্রীকৃষ্ণের সেবা, এই হচ্ছে ধর্মের সার। বলে আমি মৃত্যুযাত্রী, আমি জীবনে মিথ্যা কথা বলিনি, আর সামনেই গোবিন্দ দাঁড়িয়ে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। এই হচ্ছে তার উক্তি ছিলেন। এগুলো আমরা যেন শান্তি পর্বের মহাভারতে গেলে পাওয়া যায়, এবং এখনও যা নিদর্শন আমাদের
পুরাণরা রেখে গেছে সেগুলো কিন্তু এখনও আমরা তার প্রমাণ নিশ্চিতভাবে পাই। চোখ দিয়ে যদি আমার মন খারাপ থাকে, চোখ দিয়ে ভালো দৃশ্য দেখাচ্ছে, ভাল লাগবে না দেখতে। মন খারাপ, নাকে ভালো গন্ধ শুকাচ্ছে, রজনীগন্ধা, গোলাপের, নানা রকম টগর, জুঁই, কিন্তু ভাল লাগবে না। মন যখনই খারাপ থাকবে, যতই ভালো সুস্বাদু রান্না করুক, ভালো লাগবে না। মনে রাখতে হবে, টাকা দিয়ে খিদে কেনা যায় না, খাবার কেনা যায়। টাকা দিয়ে ঘুম কেনা যায় না, বিছানা কেনা যায়। তাই একটা তত্ত্বকে তো আমাদের সবাইকে মানতে হবে, ঈশ্বর আছে। এই ঈশ্বর আছে, এই তত্ত্বটা বারবার মনে রাখতে হবে।